আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘরে রোস্ট মশলা তৈরি করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বাড়ির সবাই আমার হাতের রোস্ট খেতে খুব পছন্দ করে এবং মশলাটা আমি ঘরেই তৈরি করি। আমি বাহিরের কেনা মশলা খাই না। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই রোস্টের মশলাটা আমি ঘরে তৈরি করি। রোস্টের মশলার রেসিপি দেওয়ার আসলে কিছু নাই, সব উপকরণ ঠিক মতো দিলেই রোস্টের মশলাটা হয়ে যায়। আমি দিয়েছি 3টা বড় জয়ফল, 3 টেবিল চামচ জয়ত্রী, 15-16টা 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরা, 8টি বড় কালো এলাচ, 20টি সবুজ এলাচ, 3 টেবিল চামচ শাহি জিরা আর 2 টেবিল চামচ সাদা গোলমরিচ। হালকা আঁচে কিছুক্ষণ গরম করার পর দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পোস্ত দানা। সব কিছু দিয়ে হালকা করে গরম করে নিতে হবে, কালো করা যাবে না। যখন দেখবেন এমনভাবে মুচমুচ হয়ে গিয়েছে তখন বন্ধ করে নিতে হবে। বেশি ভেজে কালো করে ফেললে মশলা দিয়ে রান্না করার পরে রোস্টটা কিন্তু কালো দেখা যাবে। যাই হোক, আমি নামিয়ে নিলাম। এরপর ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় গ্রাইন্ড করলে সেটা ভালোভাবে গ্রাইন্ড হবে না। আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর গ্রাইন্ডারে দিয়ে দিলাম। গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করতে হবে যাতে একেবারে গুঁড়া হয়ে যায়, কোনো রকম আস্ত না থাকে। আপনারা চাইলে চেলে নিতে পারেন, আমি চেলে নেই না। চেলে নিলে অনেক মশলা ফেলে দিতে হয়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে গ্রাইন্ড করতে হবে, তাহলে আর চালতে হবে না, খুব মিহি গুঁড়া হয়ে যাবে। আমারটাই হয়, তাই আমি আপনাদেরকে বললাম। যাই হোক, আমার গ্রাইন্ড করা হয়ে গেল। আমি দেখাচ্ছি আপনাদের কত চমৎকার হয়েছে। দেখেন, একেবারে আস্ত নাই, পুরাটা মিশে গিয়েছে, মিহি হয়ে গিয়েছে। দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে সত্যি একেবারেই গ্রাইন্ড হয়ে গিয়েছে, একদম আস্ত নাই। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে একটি কাচের বয়মে রেখে দিব। এই মশলাটা তৈরি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই 6 মাসের জন্য। 6 মাসে কিচ্ছু হয় না, এই মশলা একদম ফ্রেশ থাকে। এই তো দেখেন আমার মশলার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মশলা দিয়ে নেক্সট আমি আপনাদের রোস্ট রান্না করে রেসিপি সহ দেখাবো। আমি এই মশলাটা তৈরি করেছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে দেশের বাইরে থাকে আর ওর এখন নিজের রান্না নিজেরই করতে হয়। আর আমার মেয়ে বলেছে দেশের বাইরে নাকি এ ধরনের মশলা তেমন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সে ঠিকমতো সেটাকে প্রিপেয়ার করতে পারবে না। কেমন লাগলো আমার এই ঘরে তৈরি রোস্ট মশলাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই রোস্টের মশলা তৈরি করে খেলে কমেন্টসে বলে যাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।